নভেম্বর থেকে বিজেপি বিরোধী ২৭টি দলের জোট ইন্ডিয়া ময়দানে নামছে। পাটনা, বেঙ্গালুরু, মুম্বাই তিনটি মহাবৈঠকের পর বেশ কিছুদিন নিজেদের নিয়ে ব্যস্ত থাকার পর এবার নভেম্বরে ইন্ডিয়ার প্রথম জনসভা হতে চলেছে। অক্টোবরে ভোপালের পরিবর্তে নভেম্বরে নাগপুরে হতে চলেছে ইন্ডিয়ার প্রথম র্যালি। নামকরণ কমিটি গঠনের পর এবার আরএসএস গড়ে একসাথে হাতে হাত ধরে জনসভা করবেন রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল, নীতিশ কুমার, শরদ পাওয়ার, লালু প্রসাদ যাদব, অখিলেশ যাদবরা। সব দলের সঙ্গে কথা বলে ঠিক হয়েছে নাগপুরে কংগ্রেস, এনসিপি, শিবসেনার ডাকে ইন্ডিয়া জোটের ২৭টি দলের বড় নেতা নেত্রীরা প্রথম জনসভায় একসঙ্গে উপস্থিত থাকবেন। মহারাষ্ট্রের নাগপুরে ৫ লক্ষ মানুষের উপস্থিতিতে সভা করার লক্ষ্য নিয়ে ঝাঁপাচ্ছে ইন্ডিয়ার নেতারা। ইন্ডিয়া জোটে থাকলেও মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান বিধানসভায় কংগ্রেসের বিরুদ্ধে আম আদমি পার্টি প্রার্থী দিয়েছে। তাদের বিরোধী ঐক্যের সুরে তাল কেটেছে। যদিও ইন্ডিয়া জোটের নেতারা বলছেন ২০২৪ লোকসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে তারা জোট বেঁধেছেন। রাজ্য স্তর, জেলা স্তরে নির্বাচন লড়াই হতে পারে, কারণ সব দলেরই সারা দেশে তাদের সংগঠন ছড়ানোর অধিকার রয়েছে। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি পাপুল। পাপুল, তোমার থেকে যে বিষয়টা জানতে চাইবো, দেখো ইন্ডিয়ার আবারও বৈঠক হতে চলেছে নভেম্বরে। এর আগেও তিনবার বৈঠকে বসেছে তারা। এবার তারা ৫ লক্ষ জনসমাগমকে সামনে রেখে বৈঠক করতে চাইছে। আর কি রয়েছে এই বৈঠকে, আর কি থাকবে? দেখো তৃপ্তি, নভেম্বরে হতে চলেছে ইন্ডিয়া জোটের প্রথম জনসভা। প্রথমে তো বলি এটা বৈঠক না, বৈঠক এর আগে ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা 3বার বৈঠক করেছে। প্রথম বৈঠকটি বিহারে এবং দ্বিতীয় বৈঠকটি বেঙ্গালুরুতে এবং তৃতীয় বৈঠকটি মহারাষ্ট্রে হয়েছে। এবারে যে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে মহারাষ্ট্র থেকে অর্থাৎ আরএসএস এর যে গড় নাগপুর বলে পরিচিত, সেখানে কিন্তু তারা ইন্ডিয়া জোটের পক্ষ থেকে প্রথম র্যালি করতে চাইছে। কারণ নাগপুরকে তারা এই জন্যই বেছে নিতে চাইছে, কারণ ইন্ডিয়া জোটের সূত্র মারফত যেটা জানতে পারছি, কেন্দ্র থেকে বিজেপিকে হাঁটাতে গেলে কিংবা কেন্দ্রের শাসন ক্ষমতা থেকে বিজেপিকে সরাতে গেলে আরএসএস এর যে সদর দপ্তর অর্থাৎ বিজেপি যার দ্বারা পরিচালিত হয়, অর্থাৎ আরএসএস দ্বারা বিজেপি যেহেতু পরিচালিত হয় আর আরএসএস এর সদর দপ্তর যেহেতু নাগপুরে, তাই নাগপুর থেকেই ইন্ডিয়া জোটের প্রথম র্যালি শুরু হচ্ছে নভেম্বর মাসে। আমরা জানি গোটা নভেম্বর মাসটায় 5 রাজ্যের যে বিধানসভা নির্বাচন রয়েছে, সেই বিধানসভা নির্বাচনে সারা নভেম্বর মাসটা কেটে যাবে। কিন্তু এর মধ্যেও নিজেদের সময় করে ইন্ডিয়া জোটের সমস্ত নেতারা প্রথম যে র্যালি হচ্ছে নাগপুরে, সেই নাগপুরের র্যালিতে তারা কিন্তু উপস্থিত হবেন। সেখানে উপস্থিত হবে কংগ্রেসের পক্ষ থেকে রাহুল গান্ধী, তৃণমূলের পক্ষ থেকে মমতা ব্যানার্জি, আম আদমির পক্ষ থেকে অরবিন্দ কেজরিওয়াল এবং জেডিইউর পক্ষ থেকে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, শরদ পাওয়ার, লালু প্রসাদ যাদব এবং অখিলেশ যাদব এর মতো নেতারা সেখানে কিন্তু উপস্থিত হবেন। কারণ ইন্ডিয়া জোটের যে এবার যে প্রথম যে লক্ষ্য নিয়েছে 5 লক্ষ মানুষকে সামনে রেখে তারা কিন্তু এই র্যালি কিংবা মহাসমাবেশ করতে চলেছে মহারাষ্ট্রের নাগপুরে। তৃপ্তি, ধন্যবাদ পাপুল আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, নভেম্বর থেকে বিজেপি বিরোধী ২৭টি দলের জোট ইন্ডিয়া ময়দানে নামছে। পাটনা, বেঙ্গালুরু, মুম্বাই তিনটি মহাবৈঠকের পর আবারও ইন্ডিয়া এবার প্রথম জনসভা করবে। প্রায় ৫ লক্ষ জনসমাগমকে সামনে রেখে তাদের প্রথম জনসভা হতে চলেছে। উপস্থিত থাকবেন রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল, নীতিশ কুমার, শরদ পাওয়ার, লালু প্রসাদ যাদব, অখিলেশ যাদবরা।